বলো না, তোমার স্বামীর নাম কি? যদিও এরকম একটা মানুষের নাম জানতেও ইচ্ছে করছে না, তবু। আচ্ছা, তুমি তো বলেছিলে যে তোমার স্বামী নাকি কলকাতায় থাকে, চাকরি করে। হ্যাঁ, তাই তো শুনেছি। আচ্ছা, এমনও তো হতে পারে যে আমার স্বামী ওকে চেনে। না, তোমাকে আমি কি করে বোঝাবো বলো তো? গৌতম দাকে আমি বিরক্ত করতে চাই না। অদ্ভুত লাগছে জানো তো, আমার স্বামীও এরকমই কোনো একটা গ্রাম থেকে কলকাতায় এসে পড়াশোনা করেছে। কোথায়? ও তো এভাবে পাল্টে যায়নি। সবার ভাগ্য কি আর সমান হয় বলো? তাছাড়া তোমার স্বামী আর আমার স্বামীর মধ্যে একটা মস্ত বড় ফারাক আছে। কি? তোমার স্বামী তোমাকে ভালোবেসে বিয়ে করেছে। আর তোমার? জবা, তুমি খুব ভালো করেই জানো তখন আমাকে পরিস্থিতি চাপে পড়ে বাধ্য হয়ে সবকিছু মেনে নিতে হয়েছিল। আর শোনো, এখন কিন্তু আমি ওই পুরনো দায় নিয়ে ঘুরে বেড়াতে পারবো না, এটা আমি বলে দিচ্ছি। আমার স্বামী আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছে। বাপ, বেশ তো। শোনো, যে জন্যই হোক বিয়েটা তো করেছে। বিয়েটা কি ছেলে খেলা? আমার মা বলে বিয়ে হলো স্বামী স্ত্রীর জন্ম জন্মান্তরের বন্ধন। আমার কাছে শুধু বন্ধনটুকুই, বাকি সব মিথ্যে। মানে বিয়ে যখন করেছে তখন মর্যাদাটাও দেওয়া উচিত। যদি পালিয়ে যাওয়ারই হতো বিয়ের দিন যায়নি কেন? আচ্ছা রিনা, তুমি আমার একটা কথা রাখবে? আজ তুমি গঙ্গার ঘাটে যে কাণ্ডটা করতে যাচ্ছিলে, আমায় তুমি কথা দাও আর কখনো করবে না। কিন্তু দিদি, তুমি বলো, আমার আর কে আছে? আমার আর কি উপায় আছে বলো তুমি? আমি যে বড্ড একা। বাহ বাবা, বেশ তো। দিদি বলে ডাকছো আর বলছো তোমার কেউ নেই। দেখো রিনা, ভবিষ্যতের কথা আমি বলতে পারবো না, তবে এটুকু বলতে পারি যে যতদিন আমার স্বামী বাড়িতে না ফিরে আসছে ততদিন তুমি আমার কাছেই থাকবে। কিন্তু কোনো কথা না, আমি যেটা বলেছি সেটাই শুনতে হবে। আগে আমার স্বামীকে ফিরে আসতে দাও, তারপর ও যেটা বলবে, যেটা ঠিক করবে সেটাই মানতে হবে। মেনে তোমাকে নিতেই হবে। কারণ কারণ ফরেন ট্যুরে যাবার আগে এই বাড়ির রাশটা যেমন আমার হাতে ছিল, ফিরে এসেও এই বাড়ির রাশটা আমার হাতেই আছে। তাই অতিরিক্ত কথা আমার ভালো লাগছে না। দোয়েল, চুপ করো। তুমি তোমার এই অতিরিক্ত অসভ্যতামিটাকে বন্ধ করবে প্লিজ? দয়া করে চুপ করো, বললাম না? ভালো লাগে না। চুপ আমি কেন করব চন্দ্রা? চুপ করবে তুমি। বাবা বাবা, বড্ড বেশি সাহস বেড়ে গেছে না? হাউ ডে ইউ দোয়েল! সাহসটা আমার অনেকদিন আগে থেকেই ছিল চন্দ্রা, সেটা তুমি বুঝতে পারোনি বোধহয়। আর এই যে তুমি চেঁচামেচি করছো না, এটা তোমাকে মানায় না। তুমি যখন বাইরে ছিলে তখন মীরামা অসুস্থ হয়ে গেছিল, শয্যাশায়ী হয়ে গেছিল। তখন আমি আর পিসিমণি মিলেই সেবা যত্ন করেছি, সুস্থ করার চেষ্টা করে যাচ্ছি মীরামাকে। আর তুমি আমাদেরই দোষারোপ করছো। করছি কারণ আমার মায়ের এই অবস্থার জন্য তোমরা দায়ী। তোমরা। বাহ, অসাধারণ। আচ্ছা ঠিক আছে, মেনে নিচ্ছি। তার মানে তুমি বলতে চাইছো আমি, রুদ্র, পিসিমণি মিলে মীরামার কোনো যত্ন নিই? আমরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত ছিলাম, তাই তো? তাই 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 একদম ঠিক ধরেছো তুমি, ঠিক ধরেছো। আজকাল দেখছি সবকিছু ঠিকঠাক বুঝতে পারছো তুমি। স্বার্থপর।
নিজের মতো করে সবাইকে ভেবো না চন্দ্রা। ভাবতে আমি চাই না দোয়েল, কিন্তু ভাবতে আমি বাধ্য হচ্ছি। কারণ প্রবলেম তো আমার, আমাকে ফেস করতে হচ্ছে। আমার মা, ছি 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 ছি। আমার মায়ের যে অবস্থা দেখলাম না, যদি ঠিকঠাক ট্রিটমেন্ট দিতে তোমরা আমার মাকে, আমার মায়ের এই অবস্থা হতো না, আমার মাকে এত কষ্ট পেতে হতো না। কিন্তু সেটা তোমরা করোনি। করলে তো প্রবলেম হতো না। এই যে মায়ের সেবা করছো, মহান সাচ্ছ, এই স্কোপটা পেতে না। চন্দ্রা, একটা জিনিস মানছো, আমি থাকলে আমার মায়ের এই অবস্থা হতো না। কি করতে তুমি? কি করতে কি তুমি? পয়সা খরচা করে ট্রেন নার্স আনতে, নাম করে ডাক্তার নিয়ে আসতে। করতাম, করতাম, হ্যাঁ তাই করতাম। কিন্তু পারতে কি? মীরামাকে আমরা যেভাবে সেবা যত্ন করেছি, শান্তি দিয়েছি, সেই শান্তিটা দিতে কি তুমি পারতে? দোয়েল, এখন তো দেখছি মেয়ের চেয়ে প্রতিবেশীর দরদ বেশি। একটা কথা বলো তো, মীরা মা কার মা? আমার মা। নিতা, আমায় ডাকছিলেন? হ্যাঁ, টেবিলের ওপর নিউজ পেপারটা ছিল। বুঝে এবার চলে যাও। তুমি কি আজকের নিউজ পেপারটা খুঁজছো টুইমা? আমার কাছে কিছু না জেনে শুনে কাউকে এইভাবে বলাটা কোথায় তাকে অসম্মান করা হয়, তাই না টুইমা? আর নিতাইদার বয়স হলেও এখনো কিন্তু এই বাড়িতে নিতাইদার প্রয়োজন অনেকের থেকেই বেশি। মোহনা, আমি কিন্তু তোমার সাথে এই বিষয়ে দুদিন ধরে কাগজ আমি পড়ছিলাম, তাই বোধহয় জায়গা মতো পাবো। হ্যাঁ, সকালে উঠেই কাগজ নিয়ে বসাটা আমার বহুদিনের অভ্যেস। তাই বুঝি? এই বাড়িতে আমারও সেই একই অভ্যেস। সকালবেলা উঠে খবরের কাগজটা প্রথমে আমি পড়ি। ও, আসলে তখন তো আমি ছিলাম না এই বাড়িতে। এটা অবশ্য তোমার দোষ না, এর জন্য সম্পূর্ণভাবে দায়ী অপর্ণাদি। অ্যাকচুয়ালি দেখো, এই বাড়িতে কিন্তু অনেকেরই অনেক খারাপ হ্যাবিট ডেভেলপ করে গেছে, আমি দেখেছি। আরে বাবা, সেগুলো তো ঠিক সময় প্রতিবাদ করে থামাতে হবে। এত ভালো মানুষ হলে চলে বলো? মোহনা, তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমার কথা মতন খবরের কাগজটা যেখানে থাকার, প্রত্যেকদিন সেখানেই থাকবে আমার জন্য। তোমার যদি অভ্যেস থাকে তাহলে তুমি তোমার অন্য ব্যবস্থা করে নিও। না টুইমা, একটাই কাগজ আসবে, সেটাই তুমিও পড়বে, আমিও পড়ব। এইভাবে শুধু শুধু অপচয় করা আমার একদম পছন্দ না। যত অনিয়ম, যত অপচয় সব বন্ধ করতে হবে। হ্যাঁ, আমি করবো সেটা। I promise. কি বললে? কি বললে তুমি? বলো বলো। হ্যাঁ, মীরা মা তোমার মা? হ্যাঁ, আমার মা। আসলে কি জানো তো চন্দ্রা, মায়ের কোনো দাবি হয় না। মা আর তার সন্তান আত্মার সম্পর্ক, তাই তো সে আত্মজ। কিন্তু
শুধু তোমাকে বা এইসব কথা কেন বলছি? তুমি তো বুঝবে না এইসব কথা। শোনো, তো বড় বড় কথা বলো না, বুঝলে? থামো, লজ্জা করে না? এক এক করে সব কেড়ে নিয়েছো তুমি আমার। আর কি কি কেড়ে নিলে তুমি? শান্তিভাবে বলো তো, বলো বলো বলো। আমি কেড়ে নিয়েছি? হ্যাঁ, তুমি কেড়ে নিয়েছো। তুমি কেড়ে নিয়েছো। তুমি আমার ভালোবাসা কেড়ে নিয়েছো। তুমি আঙ্কেলের স্নেহ কেড়ে নিয়েছো। আমার মায়ের ভালোবাসা, ভরসা, বিশ্বাস সব কেড়ে নিয়েছো তুমি। সব নষ্ট করে দিয়েছো। সব। তুমি ভুল করছো চন্দ্রা, তুমি ভুল বুঝছো সম্পূর্ণ। ভুল আমি করছি না, ভুল আমি করছি না, ভুল তুমি করছো। মীরা মা আমার মা। মীরা মা শুধু শুধু আমার মা, আমার। ঠিক আছে, তুমি যখন পুরনো কথা তুলছোই, আমিও তাহলে তোমাকে পুরনো কথাই বলি। আজ এই সব কিছু হারিয়েছো তো না তুমি, তার জন্য একমাত্র তুমি দায়ী। অন্য কারোর দিকে আঙ্গুল তোলা নাকে নিজের দিকে তাকাও চন্দ্রা। সবকিছু হারিয়েছো তুমি নিজের দোষে। সবকিছু কেড়ে নেওয়ার চেষ্টা করছিলে তুমি, আর সবকিছু পেতে গিয়ে এত লোভ করেছো যে তুমি লোভে অন্ধ হয়ে গেছিলে। এই যে, কাকে জ্ঞান দিচ্ছ তুমি? আমি জ্ঞান দিচ্ছি না চন্দ্রা, জ্ঞান দেওয়ার না আমার বিন্দুমাত্র কোনো ইচ্ছে নেই তোমাকে। তুমি বলছো তাই আমি বলতেই কথাগুলো বাধ্য হচ্ছি। তুমি সবকিছু কেড়ে নিতে চেয়েছিলে, আর সেই কারণে তুমি আজকে সবকিছু হারিয়ে গিয়ে একা হয়ে গেছো। চমৎকার, চমৎকার। বাহ বাহ বাহ। আমার বাড়িতে থাকবে, আমার সব কিছু ভোগ করবে, আর আমায় কথা শোনাবে। প্রত্যেকে তো সাহস পাও বলো তো তুমি? তুমি মানে ভুলে যাচ্ছ যে আমি যখন চাইবো এই বাড়ি থেকে তোমাকে কিচ্ছু করতে পারবে না তুমি আর চন্দ্রা, তোমার আর কিচ্ছু করার ক্ষমতা নেই। তাই এখন থেকে বলছি, সামলে নাও নিজেকে। আর হ্যাঁ শোনো, মীরামাকে সিলেটে দেওয়া হয়েছে, মীরামা ঘুমোচ্ছে। তাই আমি আর চাই না যে তুমি চেঁচামেচি করো। যদি তুমি মাকে ভালোবেসে থাকো তাহলে দয়া করে আমার কথাটা শোনো। মা, ও মা, জেঠি, জেঠি। কি হয়েছে বাবা? আমি আজকে প্রচন্ড খুশি। পুজো কেউ হ্যাঁ, কেউ কি তোমাকে বলেছিলাম মনে আছে যে একটা বিশাল অর্ডার পাচ্ছি? সেই অর্ডারটা পেয়ে গেছি। প্রচুর টাকা। শোনো, আজকে প্রচুর টাকা অ্যাডভান্স পেয়েছি। ভাইজান, আমাদের খাওয়াতে হবে কিন্তু। जो हुक्म मेरे आका। लेकिन একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছি, মানে আনন্দের চোটে একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছি। এই কি কাণ্ড করেছো তুমি? হয়ে গেল কি রে? টেনশন কি কাণ্ড ঘটিয়ে চলেছে? আরে বাবা, আনন্দের চোটে আমি সবার জন্য টুকিটাকি জিনিসপত্র কিনেছি। ও তাই? এই তুমি জিনিস কিনেছো, তা আবার সবার জন্য? আগে হ্যাঁ, সবার জন্য। কেন আমি কিনতে পারি না? না। ঝগড়া করি। জানি এটা হলো গিয়ে তোমার ব্যথার জন্য মালিশের ওষুধ। আরো আছে, এইটা হলো তোমার একটা খুব শখের জিনিস। কি রে এটা বল? তোমার ঠাকুর পুজোর জন্য একটা ধূপদানি। বাহ, কি সুন্দর। শোনো না, খুব সাধারণ জিনিস, ও খুবই সামান্য জিনিস, কিন্তু আরে সামান্য কি রে? এই যে কি অসামান্য তা তুই বুঝতে পারবি না। যে মা বাবা না হয়েছে সে বুঝবে না, বুঝলি? বাহ। ভাইজান ভাইজান, শোনো 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 শোনো, আমার গিফট। আমি ভুলে গেছি জানিস তো, তোর কথাটা না আমার মাথা থেকেই চলে গেছে। আমি ঠিক জানতাম তুমি আমাকে একটু ভালোবাসো না। মুখটা তো ফুলিয়ে ফেললো একজন, তা আমি ভাবি যে এইটা তাহলে কাকে দেবো, আবার কাউকে দিতে হবে। ভাইজান তুমি খুব ভালো বলছিস? ভাগ্যিস বললি বাবা, আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। আচ্ছা, আর ভাবির জন্য কি এনেছো? ক্রমশ প্রকাশ্য ভাবির জন্য ব্যাপারটা। আগে বাবা, মা, তারপরে বাবা। বাঁদরটা কোথায়? নিশ্চয়ই ঘরে। সারপ্রাইজ দিই। ঠাকুর, তুমি এইভাবেই কৃপা করো, ওরা যেন আরো আরো বড় হয়। আল্লাহ
এই বাড়ির মানুষগুলোকে কখনো কোনো দুঃখ কষ্ট দিও না। সায়ন বাবা, সোনা ছেলে, শোনো শোনো শোনো, আমার কথাটা শোনো। তোমার কাছে টাকা রাখা মানে তো ব্যাংকে টাকা রাখা, তাও রিজার্ভ ব্যাংক। হ্যাঁ, বাহ, সন্ধেবেলা ছেলের আড্ডা জমেছে। কার সঙ্গে হচ্ছে আড্ডা? এই সায়ন, ওটা কি দাদা এসছে তো? দাদাগিরি হজম করতে হবে। রেখে দে। এই সায়ন, তোদের ব্যাপারটা কি রে? সায়ন, হ্যালো হ্যালো, সায়ন। আমার ফোন দিয়ে দে আমায়। খবরটা কি দাদা? তোর কোমর ব্যথা আমি বাড়িয়ে দেবো। তুই কি শুরু করেছিস রে সুজন? আমার কথা শোন, বল আমার কথা শোন, ইয়ার কি মারবি না। বল। তুই কি ভেবেছিস কি বিকম পাশ করে কি বাড়ির সবাই মাথা কিনে নিয়েছিস? হ্যাঁ সুজন, এমকমটা না দিস তুই অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষা দিতে হবে তো নাকি? তুই কি ঠিক করেছিস বলতো? আমার কি ঠিক করেছিস? আমায় তুই শান্তিতে বাঁচতে দিবি না সুজন। তাই তো সব সময় এই কথাগুলো কিন্তু ভালো লাগে না দাদা। আমার এখন খিদে পাচ্ছে, আমার এগুলো শুনতে ইচ্ছে করছে না। সুজন, 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 ও মা, তুই কোথাও যাবি না। এদিকে 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 বস, বস, চুপ করে বস, চুপ করে বস। শোন, পিএসসি এসএসসি ভুলে যা, তোকে ডাব্লিউবিসিএস এর জন্য প্রিপেয়ার করতে হবে, বুঝেছিস? কি কি তুই আমার সুজন, সুজন তুই আমার কথা শোন, তুই পারবি রে সুজন, আমি জানি তুই চেষ্টা করলেই পারবি। দেখ দেখ, আমার সাথে কথা শোন। আমি কলেজ স্ট্রিট ঘুরে তোর জন্য এই দুটো বই কিনেছি। বই? তুই এত পাগল হয়ে গেছিস, তোর মাথা খারাপ হয়ে গেছে? বই কিনে সুজন, তুই তো জানিস সুজন, তোকে নিয়ে আমাদের প্রত্যেকের বিরাট বড় স্বপ্ন রে। আমি, বাবা, মা, তোর বৌদি, আমরা কেউ যা পারিনি তুই সেগুলো পারবি। আজ থেকে পড়াশোনা শুরু করি সুজন। তোকে বাড়ির কিচ্ছু ভাবতে হবে না সুজন, তুই শুধু পড়। বাড়ির যা প্রবলেম আমি আর তোর বৌদি ঠিক সলভ করব। তুই শুধু সুজন, এই সুজন, কি রে তুই কোথায় হারিয়ে যাস? এতগুলো কথা বললাম, তোর কি কানে কিচ্ছু ঢুকলো না? দূর, আমার ভাল লাগছে না দাদা। সুজন, কি রে তুই সুজন? হ্যাঁ, এভাবে আমার আদর করে ভোলাবি বারবার? কদিন এরকম চালাবি? হ্যাঁ, এত আশা করিস না দাদা। সুন্দর ছকে বাঁধা জীবন কি সবার হয়? তাছাড়া আমি নিজেই নিজের সম্পর্কে নিশ্চিত নই। তাই এসব তুমি কি বলছো বলো তো? হ্যাঁ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? একজনকে চেনো না জানো না, তাকে বাড়িতে নিয়ে চলে এলে। ওভাবে বলো না, মেয়েটা সত্যি খুব দুঃখী জানো তো। দেখলে না, তোমারও খুব মায়া লাগবে। আমি ওকে কথা দিয়েছি যে তুমি বাড়ি ফিরে আসলে ওর স্বামীকে তুমি খুঁজে এনে দেবে। রাই, আমি তোমাকে কিভাবে বোঝাবো বলো তো? কিভাবে বোঝাবো? দিনকাল একদম ভালো নয়, কারোর উপর ভরসা করা যায় না। তুমি না এই ব্যাপারটা কতটা ডেঞ্জারাস হতে পারে তোমার মাথায় আছে? তুমি জানো, বুঝতে পারছো? তুমি তুমি শুধু শুধু ভাবছো, রিনা ওরকম মেয়েই নয়। রাই, অত কথা আমি জানি না, অত কথা আমি শুনতে চাই না। আমি শুধু এটুকু জানি যে আমি এখানে আছি আর তুমি বাড়িতে একা আছো। একজনকে চেনো না জানো না, বাড়িতে নিয়ে চলে এলে, একটু ভয় করলো না? ভাবলে না একবারও কি হবে কি না হবে? শোনো, একটু শান্ত হও। রাই, কি করে শান্ত হব বলো তো? কি করে শান্ত হব তো বুঝতে পারছি না। তুমি কি মেয়েটাকে ভালোভাবে চেনো? হ্যাঁ, ও জানো কোথায় থাকে মেয়েটা? ওর 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 স্বামীর নাম কি, কি করে, কিছুই তো জানো না। আচ্ছা বাজে লোক তো তুমি। এই আমি তোমার নামে কত প্রশংসা করলাম ওর কাছে। তুমি ওরকম নও, তুমিও গ্রামের ছেলে। আর তুমি কি না, রাই, তুমি এত সহজে কাউকে কিভাবে বিশ্বাস করতে পারো? হ্যাঁ, একজনকে দেখে যা মনে হয় সে তা নাও হতে পারে। পারি, কারণ আমি যে বাড়ির মেয়ে তারা বিশ্বাস করে যে ভালোবাসা দিয়ে বনের পশুকেও বশ মানানো যায়। এই রিনা, এদিকে এসো তো। আমার বরের
তোমার সম্বন্ধে এক গাদা প্রশ্ন, এসে বলো তো ওকে।